আজকের ভিডিওটা হতে চলেছে ম্যারাথন জিকে ক্লাস। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার জন্য 60টি ভীষণ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এর সম্পূর্ণ পিডিএফ চাইলে কমেন্ট করো জিকে পিডিএফ। আর দেরি না করে চলো শুরু করি। দুটি পার্টে 200টি প্রশ্ন কমপ্লিট। পার্ট 3 এর প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তর জানলে কমেন্ট করো। অপশন বলছি না, সঠিক উত্তর হল অপশন বি, প্রতিভা পাটিল। জেনে রেখো, প্রতিভা পাটিল 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ভারতের 12তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দামোদর। দামোদর নদী অতীতে ঘন ঘন বন্যার কারণে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষতি করত, তাই একে বাংলার দুঃখ বলা হয়। পরে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। নেক্সট প্রশ্ন 3, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এইটা বারবার আসে। সঠিক উত্তর হল বি, 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি দিনটি রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়, কারণ এই দিনে ভারত সম্পূর্ণভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন 4, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? উত্তর হবে অপশন সি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট জলভাগের প্রায় 1/3 জুড়ে রয়েছে এবং এটি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। পরবর্তী প্রশ্ন 5, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে জন গণ মন রচনা করেন, যা পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন 6, ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। ব্রিটিশ আমলে 1772 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। পরে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। নেক্সট প্রশ্ন 7, ভারতের জাতীয় প্রাণী কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী এবং এটি শক্তি ও সাহসের প্রতীক হিসেবে বিবেচিত। পরের প্রশ্ন 8, ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ময়ূর। ময়ূর 1963 সালে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়, কারণ এটি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন 9, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1947 থেকে 1964 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন 10, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর হবে অপশন সি, বুধ। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। পরবর্তী প্রশ্ন 11, ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, পদ্ম। পদ্ম ভারতের জাতীয় ফুল এবং এটি পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক। পদ্ম ফুল কাদায় জন্মালেও পরিষ্কার থাকে, যা উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত। পরের প্রশ্ন 12, ভারতের জাতীয় গাছ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, বট। বট গাছ ভারতের জাতীয় গাছ। এটি দীর্ঘজীবী এবং বিশাল আকারের জন্য পরিচিত। বট গাছ ভারতীয় সংস্কৃতিতে স্থায়িত্বের প্রতীক। প্রশ্ন 13, ভারতের জাতীয় ফল কোনটি? সঠিক উত্তর হল অপশন বি, আম। আমকে ফলের রাজা বলা হয় এবং এটি ভারতের জাতীয় ফল। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী দেশ। পরের প্রশ্ন 14, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ভিনটন সার্ফ। তিনি ইন্টারনেট প্রোটোকল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাকে ইন্টারনেটের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন 15, ভারতের জাতীয় নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, গঙ্গা। 2008 সালে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়। এটি ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচিত। পরবর্তী প্রশ্ন 16, ভারতের সংবিধান কে তৈরি করেন? সঠিক উত্তর হবে অপশন বি, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি বলা হয়। তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
পরবর্তী প্রশ্ন 17, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে অপশন বি, ডক্টর এস রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরে তিনি রাষ্ট্রপতি হন। পরবর্তী প্রশ্ন 18, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং তিনি 1950 সালে দায়িত্ব গ্রহণ করেন। পরের প্রশ্ন 19, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতা। 1911 সালে কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়। নেক্সট প্রশ্ন 20, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এর উত্তর অপশন সি, এশিয়া। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। ভারত, চীন, জাপান সহ বহু গুরুত্বপূর্ণ দেশ এশিয়ায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন 21, ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেন? এর উত্তর অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার ডিজাইনার। 1947-এর 22 জুলাই ভারতের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। নেক্সট প্রশ্ন 22, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর হবে অপশন সি, মঙ্গল। মঙ্গল গ্রহের পৃষ্ঠে লোহার অক্সাইড থাকার কারণে এটি লাল দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন 23, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন 24, ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে অর্থ সত্যেরই জয় হয়। এটি ভারতের জাতীয় প্রতীকে লেখা আছে। পরবর্তী প্রশ্ন 25, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মানে ভারতের মধ্যে অবস্থিত অংশ অনুযায়ী। এটি সিকিমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 26, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? উত্তর হবে অপশন সি, শক ক্যালেন্ডার। শক ক্যালেন্ডার 1957 সালে ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন 27, ভারতের সবচেয়ে বড় রাজ্য মানে আয়তনে কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে। পরবর্তী প্রশ্ন 28, ভারতের সবচেয়ে ছোট রাজ্য মানে আয়তনে কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে। পরবর্তী প্রশ্ন 29, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ডলফিন। গঙ্গার ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী এবং এটি একটি বিপন্ন প্রজাতি। পরবর্তী প্রশ্ন 30, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? এর উত্তর অপশন এ, অশোক স্তম্ভ, সারনাথ। ভারতের জাতীয় প্রতীক সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 31, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গঙ্গা। গঙ্গা ভারতের সবচেয়ে দীর্ঘ নদী এবং এটি ভারতের অর্থনীতি ও সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 32, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হবে অপশন বি, আরিয়াভাট্টা। 1975-এ আরিয়াভাট্টা ভারতের প্রথম উপগ্রহ হিসেবে উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন 33, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর উত্তর অপশন সি, ইসরো। ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পরের প্রশ্ন 34, ভারতের জাতীয় গান কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বন্দে মাতরম। বন্দে মাতরম ভারতের জাতীয় গান এবং এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। পরের প্রশ্ন 35, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? উত্তর হবে অপশন বি, 15 আগস্ট। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, তাই এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন 36, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়।
নেক্সট প্রশ্ন 37, ভারতের জাতীয় মুদ্রা কোনটি? উত্তর হবে অপশন বি রুপি। ভারতের সরকারি মুদ্রা হল ভারতীয় রুপি। পরবর্তী প্রশ্ন 39, ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা থাকে? সঠিক উত্তর হবে অপশন সি সত্যমেব জয়তে। এটি ভারতের জাতীয় মূল মন্ত্র এবং সত্যের বিজয়কে নির্দেশ করে। পরের প্রশ্ন 40, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? উত্তর হবে অপশন এ সাহারা। সাহারা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং এটি আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন 41, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন এ শ্রীহরিকোটা। শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের অধিকাংশ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন 42, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর ছিলেন। তিনি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 43, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে অপশন বি সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন 44, ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যায় কোনটি? উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 45, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলপথ কোনটি? উত্তর হবে অপশন সি ডিব্রুগড় কন্যাকুমারী। ভিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম রেলপথ অতিক্রম করে যা আসাম থেকে তামিলনাড়ু পর্যন্ত যায়। নেক্সট প্রশ্ন 46, ভারতের জাতীয় পশু বাঘ কোন প্রজাতির? সঠিক উত্তর হবে অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার প্রধানত ভারতের এটি শক্তি ও জাতীয় গৌরবের প্রতীক। পরবর্তী প্রশ্ন 47, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গ্রন্থের জন্য। পরের প্রশ্ন 48, ভারতের প্রথম উপগ্রহ আরিয়াভাট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? উত্তর হবে অপশন সি রাশিয়া। আরিয়াভাট উপগ্রহটি সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরের প্রশ্ন 49, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? উত্তর হবে অপশন সি 1951-52। ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951-52 সালে অনুষ্ঠিত হয় এবং এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন ছিল। নেক্সট প্রশ্ন 50, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হল অপশন এ 28শে ফেব্রুয়ারি। সিভি রমন এই দিনে রমন এফেক্ট আবিষ্কার করেন, তাই এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস। পরবর্তী প্রশ্ন 51, ভারতের জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হল অপশন এ 11 মে। 1998 সালে পোখরান নিউক্লিয়ার টেস্ট সফল হওয়ার স্মরণে এই দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন 52, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? উত্তর হবে অপশন বি কলকাতা। 1984 সালে কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। পরের প্রশ্ন 53, ভারতের জাতীয় গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হল অপশন ডি সংবিধান। ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এটি দেশের শাসন ব্যবস্থা নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন 54, ভারতের জাতীয় খনিজ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি মাইকা। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মাইকা উৎপাদনকারী দেশ। নেক্সট প্রশ্ন 55, ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী কে? সঠিক উত্তর হবে অপশন বি মাদার তেরেসা। মাদার তেরেসা 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন 56, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? উত্তর হবে অপশন বি আন্না রাজাম মালহোত্রা। তিনি ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরের প্রশ্ন 57, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? উত্তর হবে অপশন এ কিরণ বেদি। কিরণ বেদি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন। নেক্সট প্রশ্ন 58, ভারতের জাতীয় উদ্যান সুন্দরবন কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত।
নেক্সট প্রশ্ন 59, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ মুম্বাই। মুম্বাই ভারতের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বন্দরগুলির মধ্যে একটি। পরবর্তী প্রশ্ন 60, ভারতের জাতীয় বিমান সংস্থা কোনটি ছিল? উত্তর হবে অপশন এ এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া ভারতের জাতীয় বিমান সংস্থা ছিল এবং 2022 সালে টাটা গ্রুপ এটি অধিগ্রহণ করে। বন্ধুরা, যারা এখান পর্যন্ত দেখছো তোমরা সত্যি সিরিয়াস। পিডিএফ নিতে চাইলে কমেন্ট করো জিকে পিডিএফ। আজকের প্রশ্নের ম্যারাথন জিকে ক্লাস পার্ট 3 এখানেই শেষ। এরকমই WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও।